নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আবার কিন্তু লাইভে চলে এসেছি। আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে বলেছিলেন যে দশমহাবিদ্যা নিয়ে কিন্তু বলতে, যেহেতু আমি তন্ত্রের পথে আছি, তন্ত্রের জগতে আছি, সেই জন্য দশমহাবিদ্যাকে নিয়ে আপনার জানাটা কিন্তু আমার নিজের কর্তব্য বলে আমি মনে করি। কারণ দশমহাবিদ্যাকে না জেনে যদি কেউ আরাধনা করতে যায়, তার ফল কিন্তু হয় কি বলুন তো, আগুন নিয়ে খেলার মতো। আগুনে হাত তুলে যেমন হাত পুড়বেই, দশমহাবিদ্যাকে নিয়ে যদি কেউ ছেলে খেলা করতে যায়, তারও হাত কিন্তু অবশ্যই পুড়বে। সেই জন্য আজকে দশমহাবিদ্যার যে প্রথম মহাবিদ্যা, অর্থাৎ দেবী কালী, সেই কালীকে নিয়ে কিন্তু আজকের আমার আলোচনা। অর্থাৎ অনেকেই ভাবেন যে মা কালী খুব উগ্র, মা কালী হচ্ছে ভীষণ ভয়ঙ্করী। কখনোই নয়। মা কালী নামেই তুমি ভয়ঙ্করী, কিন্তু উনি আসলে করুণাময়ী। ওই যে 4টি হাত যে দেখেন, ওখানে চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য কিন্তু মা 4 হাত ধারণ করে আছেন। এই যে কালী, আমরা কালী কেন বলি? কালী শব্দের অর্থ হচ্ছে, কালী এসছে কিন্তু কথাটা কালের থেকে। কালের কলঙ্কর্তী হচ্ছেন কিন্তু কালী। অর্থাৎ কালের সঙ্গে ই প্রত্যয় যোগ করে যে শব্দটি আমাদের দাঁড়ায়, সেটি কিন্তু কি কালী। অর্থাৎ কাল শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। তন্ত্র সাধনা কিন্তু আমি আগেই বলেছি কি, আমাদের তনুর থেকে ত্রাণ পাওয়া, মন্ত্রের মাধ্যমে তনুর থেকে যে ত্রাণ পাওয়া, সেই ত্রাণ করার যে প্রথম যিনি আমাদের পথ দেখান, গুরুর মন্ত্র কিন্তু কানে আপনার পৌঁছে দিল। সেই মন্ত্র, অর্থাৎ সেই যে আমাদের যে কুলকুণ্ডলিনী চক্রের জাগরণ, সেই কুলকুণ্ডলিনী চক্রের জাগরণ কিন্তু করবেন হচ্ছে এই গুরু মন্ত্র। এই কুলকুণ্ডলিনী চক্রকে ক্রমাগত ঊর্ধ্বমুখী করছে কিন্তু এই কালী। মায়ের দেখবেন কোনো অন্ত নেই। সেই জন্য সাধকেরা কিন্তু গানেই বলে গেছেন কি, মায়ের মুকুট আকাশ ছুঁচ্ছে। অর্থাৎ কি, যার কোনো অন্ত নেই। মায়ের দেখবেন কোনো বস্ত্র নেই। কেন? মা আদি অনন্ত। সেজন্য রামপ্রসাদ কি বলেছেন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা জানো কেমন। অর্থাৎ কি, মা হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক। অর্থাৎ দেবী কালীকে কালের কলঙ্কর্তী। তাহলে তন্ত্রের ফার্স্ট পর্যায়ে কেন আমরা কালীকে আরাধনা করব? ওই যে বললাম, তনুর থেকে ত্রাণ পাওয়া, যার নামই হচ্ছে কি তন্ত্র। আর কালী কি বললাম, মৃত্যু স্বরূপা দেবী। কালীকে সামনে রেখে যদি কোনো সাধক পুজো করে, তাহলে তার মৃত্যুকে সামনে রেখে পুজো করে। সেই জন্য তন্ত্র সাধনাকে কিন্তু অপর দিকে যেমন বলা হয়, দক্ষিণাচার যেমন আছে, বামাচার আছে। সেই বামাচারের মধ্যে কিন্তু বিরাচারী পদ্ধতি। সে বিরাচার কেন বলা হয়? সাধারণের কাছে কিন্তু সে মৃত্যুকে কিন্তু সে মৃত্যু বলে মনে করে, কিন্তু প্রকৃত সাধক বা সাধিকার দেহের অন্ত হলেও কিন্তু তার আত্মা কিন্তু পরমাত্মায় বিলীন হয়ে যায়, আর পরমাত্মার কিন্তু কোনো মৃত্যু নেই। সেই তত্ত্ব কিন্তু আমরা গীতাতেও পাই। অর্জুনকে ভগবান বলছেন কি, হে অর্জুন, তুমি যুদ্ধ করো। তুমি যে এইবারে এসছো, তুমি যে গুরু বা তোমার যে আত্মীয় স্বজনদেরকে দেখে ভাবছো যে এদেরকে আমি মারবো, তুমি এদেরকে মারো। কারণ তুমিও বারবার এসেছো, আমিও বারবার এসেছি। সুতরাং তোমার এই দেহ হচ্ছে একটা অবয়ব। এই যে মত, এই যে আমাদের ভেতরের ধারণা, এই জন্যেই কিন্তু কালীর সাধনা। অর্থাৎ কালী মাকে আমরা ধ্যানেই বলছি কি,
कराल वदनां घोरां मुक्त केशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां। অর্থাৎ কি, কালী হচ্ছে কি করাল বদন, অন্ধকার। আমাদের যদি দেহ পুড়ে ছাই হয়ে যায়, সেটা কি ছাইতে পরিণত হবে? তার কি কোনো উজ্জ্বলতা থাকবে? থাকবে না। কিন্তু সেই যে দেহের যে ছাই, সেই ছাইয়েরও কিন্তু উজ্জ্বলতা কিন্তু মা ধারণ করে আছে। সেই জন্যই মা কিন্তু ঘোর কৃষ্ণবর্ণা। এই কালী সাধনা কিন্তু এই জন্যই তন্ত্রের প্রথম সাধনা, প্রথম পর্যায়ের সাধনা কিন্তু এই জন্য কালী সাধনা। কারণ নিজের মৃত্যুকে নিজের সামনে দেখো, সে মৃত্যু স্বরূপা দেবীর আরাধনা, সেই জন্যে কিন্তু হচ্ছে দেবী কালী। মা চুলটাকে খুলে দাঁড়িয়ে বলছে কি মুক্ত কেশিং চতুর্ভুজাং, মানে কি, আগেই বললাম মা মৃত্যু স্বরূপা, কিন্তু ভক্ত যদি ওরকম মৃত্যু স্বরূপা দেবীকে আরাধনা করে বা পুজো করে, মা কিন্তু সেই ভক্তের জীবনে যে সমস্ত, কারণ দক্ষিণাকালী হচ্ছেন কার ইষ্ট? শনির ইষ্ট। শনি কার প্রতীক? অন্ধকারের প্রতীক। শনি কিসের প্রতীক? দুঃখের প্রতীক। শনি কিসের প্রতীক? দারিদ্রতার প্রতীক। মা চুল এলোলাইত করে দাঁড়িয়ে আছে, কারণ কি, কালকে আটকে দিচ্ছেন। অর্থাৎ কি, তিনি নিজে মৃত্যু স্বরূপা হয়ে কালকে অবদমন করছেন। সেজন্য কিন্তু দক্ষিণাকালী কেন বলা হয়? মায়ের দক্ষিণ পদ সম্মুখে, সেইটা যেমন ঠিক, কিন্তু আমরা দক্ষিণ দিককে বলে থাকি কি যমের দিক। সেই জন্য দক্ষিণাকালীর আরাধনা করলে যদি কারোর জন্মছক মৃত্যু যোগ পর্যন্ত থেকে থাকে, মৃত্যু যোগকেও জয় করা যায় দক্ষিণাকালীর আরাধনার মাধ্যম দিয়ে। কারণ মা কালী, আগেই বললাম মা নামেই ভয়ঙ্করী, কিন্তু উনি করুণাময়ী। গলায় দেখছে কি মুন্ডমালা বিভূষিতাম, মাকে ধ্যানেই বলছে। মা যে মুন্ডমালা ধারণ করে আছেন, কেন ধারণ করে আছেন? সমস্ত স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সমস্ত বর্ণাদিকে মা গলায় মুন্ডমালা আকার ধারণ করছেন। কালী যে জীব কেটে মাঝে ভয়ঙ্করী রূপে দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন? অর্থাৎ কি, দাঁত হচ্ছে আমাদের সত্য গুণের প্রতীক, আমাদের জিহ্বা হচ্ছে আমাদের রজগুণের প্রতীক, লাল জিহ্বা। সে দাঁতকে দিয়ে জিহ্বাকে আটকে দিয়েছে, কেন? অর্থাৎ সত্যগুণের কাছে কিন্তু রজগুণ পরাস্ত হয়ে যাচ্ছে, এই জন্যেই কিন্তু হচ্ছে মা জীব বের করে দাঁড়িয়ে আছেন। তারপরে কি, চতুর্বর্গ যে ফলপ্রাপ্তির কথা আমি যে বললাম, চতুর্ভুজা কেন? মায়ের এক হাতে কি বলছে না খড়গ, খড়গটি উনি কেন ধরে আছেন? ভক্তের মায়া মোহ পাশ উনি কিন্তু মোচন করেন। আগেই বললাম তন্ত্র মানেই হচ্ছে তনুর থেকে ত্রাণ পাওয়া। ভক্তের মধ্যে যদি মোহ পাশে ভক্ত যদি আবদ্ধ থাকে, সে তার তনুর থেকে ত্রাণ পাবে কি করে? সে তনুর থেকে ত্রাণ পাওয়ার জন্যে কিন্তু মা খড়গকে ধারণ করে আছেন। এবং এক হাতে কি দিচ্ছে? অভয় মুদ্রা। অভয় মানে কি, হে ভক্ত, তুমি তোমার মধ্যের যে চেতনা তাকে জাগরিত করো, তোমার মধ্যেই আমি আছি। অর্থাৎ কি, कराल वदनां घोरां मुक्त केशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां সদ্যচ্ছিন্ন শিরক্ষর্গ বামার দত্ত করাম্বুজাম, মানে কি, সদ্য কাটা হয়েছে এমন মুন্ড মায়ের নিচের হাতে ধরে আছে। কেন? সদ্যজাত শিশু যেমন আমরা দেখি, সদ্যজাত শিশুর কি কোনো জ্ঞানগম্যি থাকে? তার কোনো জ্ঞানগম্যি নেই। সেই মতো মায়ের কাছে যদি নিজেকে উৎসর্গ করা যায়, আগেই বললাম মা ভয়ঙ্করী নয়,
মা কিন্তু ভক্তকে রক্ষা করে। একটা হাতে কি দিচ্ছে? বড় মুদ্রা। অর্থাৎ কি, মানুষ তার কর্ম পাশে যে আবদ্ধ হয়ে থাকে, জন্ম জন্মার্জিত যে কর্মবন্ধন, সেই কর্মের যে অশুভ বন্ধনকে মা মোচন করে ভক্তকে কিন্তু বরদান করেন। সেই জন্যই হচ্ছে মা কিন্তু কালীকে, সেই জন্যেই তন্ত্রের কিন্তু ফার্স্ট আরাধনা করতে হয় কেন? মা কালী। তারা তো দ্বিতীয় মহাবিদ্যা, তারার আরাধনা নিয়ে আমি অবশ্যই বলবো, তারা সাধনা কি, তারাকে আমরা কেন আরাধনা করব। কিন্তু আজকে আমি বলবো কালী, কারণ কালীকে নিয়ে আমাদের বঙ্গ দেশে হচ্ছে মায়ের অধিষ্ঠান, কিন্তু কালীকে নিয়ে আমরা কিন্তু অনেক ভ্রান্ত ধারণায় ভুগি। বহু আমার চেনা পরিচিত আছে, তারা বলে যে কালীর চিত্রপট গৃহস্থে রাখবেন না। কেন? কেন চিত্রপট গৃহস্থে রাখবো না? কালীঘাটের মা কালীকে স্বয়ং মহালক্ষ্মী রূপে আরাধনা করা হয়। তাহলে কালীঘাটের মা কালী স্বয়ং জগন্নাথ। মায়ের যে পুজো পদ্ধতি বা পুজো ক্রম যদি দেখা হয়, সেই সঙ্গে কিন্তু আমরা শ্রীমন্দিরে জগন্নাথের পুজো ক্রমে মিল পাই। হতে পারে সেটা তন্ত্রোক্ত মতে, হতে পারে সেটা বামাচার, কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু শ্রীক্ষেত্রে মিল পাই। তাহলে মা এদিকে পরমা বৈষ্ণবী, অথচ বলছে কি মদ্য মাংস বলি প্রিয়ে। মা কিন্তু সেইগুলো কেন বলছে, পঞ্চম অকার তত্ত্ব কেন, সেটাও আমাদের জানতে হবে। মদ্য, মদ্য কি? অর্থাৎ আমাদের পঞ্চম অকারের প্রথম যে উপাচার সেটা হচ্ছে মদ্য। কেন? মদ খেলে মানুষের কি কোনো জ্ঞান থাকে? তার কোনো জ্ঞান থাকে না। সে কিন্তু তাকে যাই বোঝান সে বুঝে যাবে, তাকে যাই করতে বলুন সে করে যাবে। সেই জন্য কি মদ্য, অর্থাৎ কি মনটাকে ওরকম মাতৃনামে অনর্গল ভাসিয়ে রাখা। সেই জন্য পঞ্চম অকারের প্রথম অর্ঘ্য কিন্তু মাকে মদ্য। এই জন্যই পঞ্চম অকার। যাক, আমি একদিন এই তন্ত্রের যেদিন এই আলোচনা করব, সেদিন এই প্রত্যেকটি এক একটি করে যে মকার, পঞ্চ যে মকার, সেই পঞ্চ মকারকে আমি অবশ্যই আলোচনা করব। কিন্তু আজকে যেহেতু কালী তত্ত্ব বলছি, কালীকে নিয়েই বলবো। তারপরে কি, এই জন্যই হচ্ছে মায়ের যে রূপ, সেইখানে কিন্তু আমরা চামুণ্ডার যে রূপ, সে চামুণ্ডা রূপের কিন্তু যে ক্রম অনুযায়ী যে মায়ের যে প্রকাশ, সেটা কিন্তু আমরা দেখতে পাই। কারণ কি, চামুণ্ডার ধ্যানে আমরা কি বলছি, কি করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং, যেমন আমরা কালীকে বলছি, তেমন কি মাকে বলছি কি চামুণ্ডার যে ধ্যানে করাল বদনাং ঘোরাং নিষ্কান্ত শিপাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধারা নরমালা বিভূষণা অতি বিস্তার বদনা জিহুবালন ভীষণা নিমগ্না রক্তনয়না নাদা পরিপ্রবিদ মুখা। অর্থাৎ কি, সেইখানে হচ্ছে মায়ের সেইটাও ভয়ঙ্করী মূর্তি। কালী করাল বদনা বিনিষ্কান্তা বিশ্বাসিনী, অর্থাৎ কি সেইখানে মা হচ্ছে অতি উগ্র, মানে শুষ্ক চামড়া বিশিষ্ট, দেবীর লোল ও জিহুবা, এবং সেটা যে বিস্তৃত তার কোনো শেষ নেই। সেই জন্য দেখবেন চামুণ্ডা যখন আরাধনা করা হয় দুর্গা পুজোয়, চামুণ্ডা মূর্তিতে মায়ের যখন আরাধনা হয়, সেই সময় কিন্তু মাকে কিন্তু নানা অর্ঘ্যে উপাচারে কিন্তু আরাধনা করা হয়। অন্যান্য যে কোনো স্থানে যদি মাকে সামান্য নিরামিষ অর্ঘ্য অর্পণ করা হয়, কিন্তু সন্ধি পুজোর মহাক্ষণে কিন্তু মাকে আমিষের ভোগ দেওয়ার কিন্তু রীতি আছে। কেন? এই কারণে দক্ষিণাকালীর যে ক্রম আমরা দেখতে পাই, দক্ষিণাকালীর যে রূপ আমরা দেখতে পাই, সে চামুণ্ডা মূর্তি কিন্তু মায়ের দক্ষিণাকালীর মধ্যে প্রকাশিত। কিন্তু সেই মূর্তি কিন্তু কিছুটা হলেও আমাদের মানে নয়নভিরামের জন্য মা ওই মূর্তি ধারণ করেছেন।
সুতরাং চামুণ্ডা এই যে আদি শক্তি, আমরা দুর্গাপুজোয় মায়ের আরাধনা করি। চামুণ্ডা সন্ধি পুজো কেন এত ইম্পর্টেন্ট দুর্গাপুজোর মধ্যে? কারণ মা যখন অসুরদের সঙ্গে আর পেরে উঠছেন না, তখন কিন্তু সে আদি শক্তি মা কিন্তু তখন আবির্ভূতা হলেন চামুণ্ডা মূর্তিতে। চামুণ্ডার আরাধনার সেজন্য করার নিয়ম 12 মাসের 12 রকম ফল দিয়ে 108টি পদ্ম ফুল, 108টি প্রদীপ, তার সঙ্গে কি সমস্ত কিছু মানে পরিপূর্ণ করে মায়ের আরাধনা। কারণ তিনি হচ্ছে কি ভয়ঙ্করী মূর্তি, তার আপনি কি নিবারণ করবেন? কিন্তু সেই ভয়ঙ্করী মূর্তি কিন্তু কালী রূপে কিন্তু হচ্ছেন উনি স্থির। সেজন্য দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা দেবী দক্ষিণা কালী বা দেবী কালিকার আরাধনার কিন্তু এত গুরুত্ব। আর কি তন্ত্রে কেন আমরা দক্ষিণা কালী আরাধনা প্রথমে করব, যেটা আমার প্রশ্ন মানে টপিক। কারণ দক্ষিণা কালী তো আগেই বললাম চামুণ্ডা মূর্তির থেকে মায়ের আবির্ভূত হওয়া। সেইখান থেকে যে মায়ের যে মূর্তি বা মায়ের যে বিগ্রহ, তাতে আমরা কি দেখতে পাই? সবরূপী শিব কিন্তু মায়ের পায়ের তলায় আছে। অর্থাৎ কি পুরুষ নিষ্ক্রিয়, প্রকৃতি সক্রিয়, এইটা কিন্তু মা আমাদেরকে বোঝাতে চাইছেন। সেজন্য দেখবেন তন্ত্র কিন্তু অনেক সময় কিন্তু আমাদের যে সাধনার যে পর্যায় আছে, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিন্তু সাধনা। তন্ত্র সাধনা কিন্তু শ্মশানে সর্বোত্তম। কেন? শ্মশানে মানুষের দেহ পুড়ে ছাই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি কি শ্মশানে কোনো কিছু না পাখা পাচ্ছেন, না লাইট পাচ্ছেন, কোনো ইলেকট্রনিক গ্যাজেট পাচ্ছেন, কোনো মানুষের সঙ্গ পাচ্ছেন, কোনো কিছুই আপনি শ্মশানে পাচ্ছেন না। এমনকি সেই সঙ্গ আপনি পেলেও আপনার মনে কিন্তু ধারণা থাকছে কি, আমার সঙ্গে আজকে যে মানুষটি আছে সে কিন্তু আমার নয়। কারণ ওই যে আপনি যে দেখছেন চিতায় যে একটা মানুষ জ্বলে যাচ্ছে, তার দেহ যে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, আমার এই দেহ কিন্তু পঞ্চভূতে বিলীন হবে, সেই দিন কিন্তু ঘনিয়ে আসছে। এই জন্যই কিন্তু তন্ত্র সাধনায় প্রথম পর্যায়ে কি করতে হয়? শ্মশানে সাধনা। শ্মশান সাধনা করতে গেলে কিন্তু অবশ্যই আমি বলছি শ্মশান ভৈরবের অনুমতি এবং গুরুর অনুমতি সর্ব অগ্রে। গুরু যদি না অনুমতি দেয়, আপনি শ্মশানে 1 বিন্দু আরাধনা করতে পারবেন না। আপনার বরঞ্চ হিতে বিপরীত হয়ে যাবে। সেই জন্যই কিন্তু তন্ত্র সাধনা। এবং আমরা অনেকেই তো ভাবছেন যে আমরা তো সাধারণ গৃহস্থ। অবশ্যই তন্ত্রের সেটা তো অনেক সাধক সাধিকার পর্যায়ে গিয়ে তারপর। আজকে রানী রাসমণিকেও কিন্তু শাক্ত মন্ত্রে দীক্ষিত হতে হয়েছিল, কিন্তু রানী রাসমণি কটা শ্মশানে গিয়ে আরাধনা করেছিলেন, কিন্তু সে কি মাতৃকৃপা পায়নি? অবশ্যই পেয়েছে। কেন পেয়েছে? মাতৃকৃপা পেতে গেলে আগে কিন্তু গুরুর কৃপা চাই। গুরু কৃপা ছাড়া কিন্তু মাতৃকৃপা কখনোই সম্ভব নয়। কারণ গুরু আপনাকে পথ দেখাবে, সেই পথ ধরে আপনি যদি চলতে পারেন তবে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনাকে পথ দেখানোরই কেউ নেই, আপনি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন, আপনার কি আর গন্তব্যে পৌঁছানো হবে? এই করতে করতেই তো দিন চলে গেল। সুতরাং গুরু
অনুমতি এবং গুরুর নির্দিষ্ট ক্রম। রানী রাসমণিকে কিন্তু গৃহস্থের সাধনায় কিন্তু তার গুরু প্রদান করেছিল, সেই জন্য তার গৃহস্থের থেকেই কিন্তু সিদ্ধি হয়েছিল। উনি কখনোই বলেননি যে আজকে তুমি সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে চলে যাও। অবশ্যই তিনি কিন্তু সত্যি অষ্টসখীর এক সখী ছিলেন, সেইটি যেমন সত্য, তেমন উনি কি নিজের পরিচয় দিয়ে গেছেন। উনি তো চাইলে তো অনেক কিছুই করতে পারতেন। রামকৃষ্ণদেব চাইলে তো তিনি তো স্বয়ং অবতার, তিনি তো স্বয়ং ভগবান। শ্রী শ্রী মা তো স্বয়ং দুর্গা, স্বয়ং কালী। তারা তো চাইলে অনেক কিছুই করতে পারত, করেননি। কেন করেননি? জগৎকে শিক্ষা দিয়ে গেছে, গুরুর হাত ধরো, গুরুই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। এই জন্যই কিন্তু ওনারা নিজেদের জীবন দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন সাধারণ মানুষকে। এই কালী মন্ত্রের এমনই ক্ষমতা, যদি কেউ কোনো কিচ্ছু জপ করতে না, শুধু কালী 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 বলে যদি কেউ জপও করে, এই যে সাড়ে সাথী করে যে চিৎকার, ঢাইয়া পড়েছে শনি, মানে একদম জীবন তাহেজ নাহেজ করে দিচ্ছে, রাহুর প্রকোপে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, শুধু কালী নাম যদি কেউ রাত্রিবেলা অন্তত 12টার থেকে 1টা এই টাইম ফেজের মধ্যে যদি কেউ জব করতে পারে, একদিন করলে অবশ্যই হবে না, সেটা আমি কখনোই বলবো না, অবশ্যই কিন্তু তার যে জীবনে উন্নতি কিন্তু অবধারিত। কারণ শনির কুপ্রভাব কিন্তু দূরীভূত হয় এই কালী নামে। আর কি, যেহেতু বলেছিলাম প্রচুর কালীর মাহাত্ম্য, কি ফল আমরা পাবো কালী আরাধনা করলে। সাধারণ মানুষ নিশ্চয়ই চায় আমার যাতে পরিবারের উন্নতি হোক, আমার যাতে প্রিয়জন ভালো থাকুক, আমার যাতে অভ্যন্তরিক উন্নতি হোক এবং আমার বাহ্যিক উন্নতি হোক। অর্থাৎ কি, পারিবারিক যেমন উন্নতি হবে, তেমন আমার যে দেহের যে যে উদ্দেশ্যে আমাদের আশা, প্রত্যেকটি ব্যক্তির একদম মূলাধার টু সহস্রারে যে পৌঁছানো, সেই যে সহস্রারের থেকে যে এই যে বললাম আবার পঞ্চমকরের কথা আমার চলে আসছে আলোচনায় আজকে। এই সহস্রারে যখন শতদলে যখন আঘাত করবে, সেই যে মধুস্খরণ, এই যে সুধা, সেই সুধা খরণের সময় কিন্তু সেই মদ্যের কথা, কিন্তু সেইটাই হচ্ছে আসল মদ্য। সেই যে মাতৃ নামে যে বিভোর হয়ে যাওয়া, অর্থাৎ সেই যে সুধা খরণের, সেই যে সুধা খরিত হচ্ছে, অর্থাৎ কি অমৃত স্খরণের মাধ্যমে মাতৃ নামে বিভোর হয়ে যাওয়া। সৌহি খাজরা জয় মা, কেমন লাগছে বলা যে কালী তত্ত্ব? কারণ কালীকে নিয়ে আমরা ভীষণ ভয় পাই, কারণ কালী, অনেকে আমরা মাকে কিন্তু গৃহস্থে রাখতেও ভয় পাই, সেই জন্যই আমার আজকে কালীকে নিয়ে আলোচনা। কালী এর বললাম, তাছাড়া কি দক্ষিণাকালীকে যদি কেউ প্রত্যেক শনিবার করে নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করতে পারেন, আপনার জীবনে কিন্তু শনি নিচস্থ থাকুক, শনি শত্রু নক্ষত্রে বসে থাকুক, শনির অশুভ যোগ চলুক, আপনার রাশিতে ধরুন শনি দৃষ্টি দিচ্ছে, আপনার জীবনে তখন খারাপ সময় চলছে, যাই চলুক, এই দক্ষিণাকালীকে যদি কেউ অপরাজিতা ফুলের মালা অর্পণ করতে পারেন, তার জীবনে শনির কুপ্রভাব কিন্তু দূরীভূত হতে বাধ্য। তারপরে কি,
এই যে দক্ষিণাকালী যে মায়ের যে বিগ্রহ আর চিত্রপট যদি কেউ গৃহস্থে পুজো করতে পারেন তার কি উপকারিতা? প্রথম কথাই বলবো, বাড়ির থেকে অকাল মৃত্যু দূরীভূত হয়। বাড়িতে যদি কারো কঠিন থেকে কঠিনতম বাস্তুদোষ থাকে, সেই বাস্তুদোষ দূরীভূত হয়। তৃতীয়ত বলবো কি, যদি কারোর জন্মছকে কেতু অশুভ থাকে বা বাস্তুর নেগেটিভ কেতুর এফেক্ট করে, অর্থাৎ বাড়িতে ভৌতিক উপদ্রব, এই মনে হচ্ছে আপনার বাড়ির ছাদ দিয়ে কেউ ঝমঝম করে চলে গেল, বা কোনো হঠাৎ করে কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেল, দক্ষিণাকালীর চিত্রপট যদি গৃহস্থে রাখা যায়, বা বিগ্রহ তো সবার পক্ষে রাখা সম্ভব নয়, চিত্রপট যদি রাখতে পারেন, অবশ্যই কিন্তু তার বাড়িতে কিন্তু কেতুর কুপ্রভাব দূরীভূত হবে। তার সঙ্গে কি দেখুন কত মাহাত্ম্য, আমরা তাকেই কিন্তু অস্বীকার করি। মা বলছি না, মা মোটেও ভয়ঙ্করী নন, আমরা ভয়ঙ্করী তাকে তৈরি করেছি। একটা মানুষকে দূর থেকে দেখলে দেখবেন যত না খারাপ মনে হয়, দেখে যতটাই রাগী রাগী মনে হয়, কিন্তু আপনি তার সঙ্গে মিশে দেখুন সে কিন্তু অতটা রাগী নয়। কিন্তু তার বাইরের আকৃতিটাকে কেন করে রেখেছে? কারণ আমাদের প্রকৃতি বলুন বা সমস্ত কিছুরই বলুন, যে দুর্বল তার প্রতি কিন্তু আঘাত আগে হানে। যে দেখবেন সবল, যে দেখবেন কঠোর, তার প্রতি কিন্তু সমাজ তার ওপর কিন্তু আঘাত কখনোই ফেলে না। এর জন্যই কিন্তু মায়ের সেই যে অবয়ব বা মূর্তি থেকে কখনোই ভয় পাবেন না। হতে পারে তিনি ভয়ঙ্করী, অবশ্যই, কারণ ভয়ঙ্করী তাকে হতে হয়েছে। আপনি যদি এবার ধরুন আপনার কোনো দীক্ষা নেই, সংস্কার নেই, কিছু নেই, আপনি রীতিমতো তাকে যথেচ্ছাচার করে যাচ্ছেন, সেক্ষেত্রে তো ফল খারাপ হবে, সেক্ষেত্রে তো ফল কখনোই ভালো হবে না। তারপরে কি, মায়ের চিত্রপট যদি কেউ গৃহস্থে রাখেন, তাহলে কিন্তু তার বাড়িতে তুমুল ধরুন আর্থিক টানাপোড়েন চলছে, বা কোনো কাজে প্রচুর বাধা হচ্ছে, এই দক্ষিণাকালী চিত্রপট বাড়িতে রেখে একটা করে লাল জবা ফুলে বেলপাতাতে একটা রক্তচন্দন দিয়ে লাগিয়ে সেইটা মায়ের পায়ে অর্পণ করুন। অবশ্যই তার সঙ্গে, এখন তো আমরা ইউটিউব ফেসবুক সার্চ করলে মন্ত্র পেয়ে যাই, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী শাস্বাধা নমস্তুতে, এই মন্ত্র জপ করতে পারেন। বা কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে, এই মন্ত্র অবশ্যই করতে পারেন। দুটোই হচ্ছে কিন্তু দক্ষিণাকালী মন্ত্র, দুটোই হচ্ছে মায়ের প্রিয় মন্ত্র বা মায়ের আরাধনার মন্ত্র। আর সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে, এই মন্ত্র করতে পারেন। কোনো শক্তি এক, কালী যে দুর্গাও সে, কিন্তু দশ মহাবিদ্যা কেন আমরা বলছি প্রথম মহাবিদ্যা কালী? আগেই বললাম আমাদের হচ্ছে একটা প্রতীক দিচ্ছে বা ইন্ডিকেশন দিচ্ছে, সেই জন্যই মা কিন্তু কৃষ্ণবর্ণা হয়ে ভয়ঙ্করী মূর্তিতে দাঁড়িয়ে আছে। আর এবার আসি, মায়ের সঙ্গে আমরা ভয় পাই যাদের, মায়ের সহচরী যোগিনী। যোগিনী শক্তি কি? যিনি মায়ের সঙ্গে যোগাযোগ তৈরি করেন,
তিনি হচ্ছেন যোগিনী। অর্থাৎ গুরু তো আপনাকে পথ দেখালো, গুরু আপনাকে মাকে পাওয়ার রাস্তাটা বলে দিল, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আজকে গোলাপ ফুলে কাঁটা আছে বলেই কিন্তু গোলাপ ফুল সুন্দর। ঠিক সেরকম ভাবেই মাকে যোগিনীরা পরিবৃত করে আছেন বলেই কিন্তু আজকে মায়ের এত ভক্তরা কিন্তু মাকে পাওয়ার আকাঙ্ক্ষা করে। যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের কদর কিন্তু কেউ কোনোদিন করে না। সুতরাং ওই যোগিনীরা আপনাকে পরীক্ষা করবে, ওই জন্যই কিন্তু মা তাদের পরিবৃত হয়ে মা অনুষ্ঠান করছে। যোগিনী, এই যে যোগিনী, এই যোগিনী শক্তি, রামকৃষ্ণদেব সবসময় একটা কথা বলতেন, তোরা 64 যোগিনীর আরাধনা কর, তাহলে তোদের মাকে পাওয়া হয়ে যাবে। অর্থাৎ দুর্গার ক্ষেত্রে কিন্তু 64 জন যোগিনী। এই মা দক্ষিণা কালী বা মা কালী, তেনারও যোগিনীরা আছে। যোগিনীদের কাজ কি? কোনো যোগিনী হয়তো আপনার সাধন পথে বাধা তৈরি করার জন্য আপনার কাছে অপূর্ব সুন্দরী রূপে আবির্ভূত হল, আপনার জীবনে একবারে সেটা যে যোগিনী যে একবারে ওই রকম যেমন একবারে পুঙ্খানুপুঙ্খ বিস্তৃত করার শাস্ত্র সেরকম করে উনি নাও এলেন না, কিন্তু উনি এলেন কি রূপে? সামাজিক পরিপ্রেক্ষিতে। মা কিন্তু আপনাকে সেই পরিস্থিতির মুখোমুখি করবে, অর্থাৎ পরীক্ষা করার জন্য। আপনি যদি মেতে গেলেন, তাতে মেতে গেলেন, আর হলো না যাওয়া। ওই যে বলেছি গুরু পথ দেখিয়ে দেবে, পথে বাধা, সে বাধাগুলোকে যদি কেটে কেটে যাওয়া যায় তাহলেই গন্তব্যে পৌঁছানো যাবে। যদি বাধাতেই আটকে পড়লাম, আর যাওয়া হলো না। ঠিক সেরকমভাবেই এরকম কেউ দিয়ে দেখবে অর্থ, প্রচুর অর্থের আপনাকে মালিকানা করে দিল, আপনি সেই অর্থকে ভুলে গেলেন, সাধন ভজন সব উঠে গেল, ব্যাস হয়ে গেল, যত দূর গেছিলেন তত দূর। এইগুলোই হচ্ছে যোগিনীদের কাজ। যোগিনীরা আপনাকে বাধা দেবে, যোগিনীরা আপনাকে পরীক্ষা করবে। সেই সব যদি আপনি না মুগ্ধ হয়ে, আপনার যদি লক্ষ্য স্থির থাকে, আপনি অবশ্যই মাকে পাবেন। পাবেন না কেন? আজকে বললাম তো, রাসমণি পাননি, রানী রাসমণি পাননি। কত সাধক সাধিকা, উচ্চ মার্গের সাধক সাধিকা সাধন ভোজন করেছেন। কেন করেছেন? মাকে পাওয়ার জন্য। এইটাই হচ্ছে মাতৃকৃপা, আর কি? আপনি এবার বলবেন যে আমি সঠিক পথে যাচ্ছি কিনা আমি বুঝবো কি করে? দেখবেন যত জীবনে বাধা আসবে তত দেখবেন আপনি তখন বুঝবেন আমি সঠিক পথে যাচ্ছি। যদি এই যোগিনীরা আপনার না পথে বাধা তৈরি করে, আপনি বুঝবেন যে আপনি মাকে ঠিক মানে কি বলবো, সোজাসুজি পথে আপনি যাচ্ছেন না। যদি আপনি যেতেন মাকে, যদি আপনার পাওয়া যদি লক্ষ্য হতো, তাহলে কিন্তু এই যোগিনীরা অবশ্যই আপনার পথে বাধা সৃষ্টি করত। এটাই ওদের কাজ, এটাই হচ্ছে মায়ের পরীক্ষা। এর জন্য কিন্তু যোগিনী। আর কি?
আগেই বলে এলাম যে এই জন্যই তন্ত্রে কেন আমরা কালী সাধনা প্রথমেই করব, তার উত্তর আপনারা নিশ্চয়ই পেয়েছেন। তার সঙ্গে আমরা কালীকে আরাধনা করলে কি কি পাবো তার উত্তরও নিশ্চয়ই পেয়েছেন। কারণ কালী সাধনা বা কালী আরাধনা যদি আমরা বঙ্গে থেকে না করি তাহলে কে আর করবে? আর আধ্যাত্মতত্ত্ব বলছে কালিকা বঙ্গ দেশে হয়েছে অযোধ্যায়াং মাহেশ্বরী, বারাণস্য অন্নপূর্ণা গায়াক্ষেত্রে গয়েশ্বরী, কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী পরা, দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মাহেশ্বরী। অর্থাৎ কি কালিকা বঙ্গদেশে, বঙ্গদেশের দেবী হচ্ছেন কালী। সুতরাং কালীর সাধনা বা কালীর আমাদের শক্তি সাধনার দেশ। কথাতেই বলে দেখবে বাঙালি মাছ ভাত খাওয়া বাঙালি, যে মাকেও কিন্তু আমরা মাছে ভাতেই কিন্তু সন্তুষ্ট করি। আপনি যদি রাজবল্লভ হাটেও যান সেখানে কিন্তু দেখবেন দেবী শ্বেতকালী আছে রাজবল্লভী নামে। আমার সেখানে একজনের সঙ্গে মানে আমি সেখানে গেছিলাম এবং সেখানে আমি শুনলাম যে মায়ের সেখানে মাছ ছাড়া কিন্তু ভোগ হয় না। কেউ না কেউ এসে একবার এমন অবস্থা মাছ নেই, সেইখানে কিন্তু একজন সেইখানে মাকে মাছ দিয়ে গেল, অত দুর্যোগের মধ্যেও। এই হচ্ছে মায়ের মাহাত্ম্য। মা হচ্ছে মদ্যমাংস বলি প্রিয়। আর কালী পুজো বলি, অনেকেই এবার বলবেন যে মা কি বলি চায়, মা কি রক্ত চায়? মাকে রুধিরপ্রিয়া কত বলাই হচ্ছে, মাকে তো রুধিরপ্রিয়া বলাই হচ্ছে কারণ মায়ের যত না প্রয়োজন, মায়ের যে সহচরীগণ তাদের কিন্তু প্রয়োজন। নয়তো রামকৃষ্ণদেব স্বয়ং তো অবতার গরিষ্ঠ, তিনি কিন্তু বলি অত পশু আঘাত সহ্য করতে না পারলে উনি কিন্তু বলির অনুমতি দিয়েছেন। উনি যেই বলি হতো ভবতারিণীর পিছনে গিয়ে লুকিয়ে থাকতেন, কিন্তু বলিকে কিন্তু কোনোদিন বাধা উনি দেননি। তুমি না বলি দিও না, এটা কিন্তু কখনো বলেনি। শ্রী শ্রী মা বেলুর মঠে যখন দুর্গা পুজো হয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বলি দিয়ে পুজো দেওয়ার কথা, কিন্তু মা বললেন না, একটা অবলা প্রাণীর এই হত্যা, কিন্তু বলিকে উনি অনুমতি দিয়ে গেছেন। কিন্তু কখন বলছেন হ্যাঁ বলি দিয়ে পুজো হবে, কালীঘাটের মায়ের প্রসাদী মাংস এনে যদি বেলুর মঠে দুর্গাকে যদি অর্পণ করা হয়, সেই রেওয়াজ কিন্তু এখনো আছে, সেই পন্থা ধরে এখনো পুজো হচ্ছে। অর্থাৎ শ্রী শ্রী মা শারদা উনি নিজে কিন্তু বলির অনুমতি দিয়ে গেছেন। সুতরাং কালী পুজোয় বলি অবশ্যই প্রয়োজন। বলির আগে যে পশুটিকে যে পশুপাশ গায়ত্রী দেওয়া হয়, এই পশুপাশ গায়ত্রী মোচনের মাধ্যম দিয়ে সে পশুটি তার পশুজনী মুক্ত হয়ে তার আত্মা কিন্তু উচ্চ স্তরে গিয়ে পৌঁছায়। সুতরাং এই যে পাঁঠা বলুন বা ছাগটিকে যে বলি দেওয়া উৎসর্গ করা হলো, বা অনেকে হাঁসা বলিও হয়, সে হাঁসা যেই বলি হোক, মায়ের নামে যে উৎসর্গ করা হয়ে গেল, সেই যে জীবটি তার কিন্তু ব্রহ্মপ্রাপ্তি হয়ে যায়। অর্থাৎ মা কিন্তু স্বয়ং দেখাতে চাইছেন কি, ওই যে পশু সেও আমার সন্তান, তাকে পশুত্ব মুক্ত করাটা আমার কর্তব্য, তুমিও হচ্ছে আমার কি সন্তান। সেই জন্য কিন্তু গীতাতেও বলছে কি, হোম বলুন, যজ্ঞপাত্র বলুন, অগ্নি বলুন, সবই ব্রহ্ম। তেমন মাও বলছে কি তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, যে পশুটি সেটিও ব্রহ্ম।
সবই ব্রহ্ম। অর্থাৎ এই যে পশুকে যে তার বলি হলো, তার পশুর কিন্তু ব্রহ্মপ্রাপ্তি হলো। এবং তোমার দেহের মধ্যে যে ষড়রিপু শক্তি, যে পশু শক্তি, পাশবিক শক্তি, সেই পাশবিক শক্তির বলির মাধ্যমে তোমারও কিন্তু ব্রহ্মপ্রাপ্তি হলো। এই জন্যে কিন্তু বলি, বলি মানে কিন্তু সামান্য একটা পাঁঠা কাটা নয়। এর জন্যই কিন্তু মায়ের বলিদানের নিয়ম। অর্থাৎ আজকে আমরা কালীকে নিয়ে জানলাম। আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রোগ্রামটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আলো দেশের সাথে থাকবেন। আর যদি আমাকে জ্যোতিষ পরামর্শ নেওয়ার যদি প্রয়োজন হয়, যদি কেউ কঠিনত থেকে কঠিনতম সমস্যায় থাকেন, অবশ্যই আমার চেম্বারে যোগাযোগ করবেন এবং আমার যে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারণ সমস্যা সমাধান মা তারার আশীর্বাদে বা মা দক্ষিণাকালীর আশীর্বাদে আমি কিন্তু আপনাদের করে থাকি। আমি কখনোই করে আমি নিজে বলবো না, মা কৃপা করে করিয়ে দেন, তাই হয়ে যায়। সেই জন্য যারা আসে ফল পায়। আপনারাও যদি সমস্যায় থাকেন, অবশ্যই যদি আস্থা বিশ্বাস ভরসা নিয়ে আসেন, নিশ্চয়ই তন্ত্রের প্রতি যদি বিশ্বাস আস্থা হারিয়ে যায়, কাজ পাবেন, এইটুকু বলতে পারি। আজকে এই পর্যন্তই। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব।